আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাদের তো দেখছি কোনো প্রশ্নের শেষই নেই। মনে প্রশ্ন এলে তো প্রশ্ন করবোই অপু। আর তুইও তো একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিচ্ছিস না। আমি আসছি মা। এইভাবে তুমি ভয়কে প্রশ্রয় দিও না, কিচ্ছু হবে না। আর্য সিংহ রয়ের কিচ্ছু হবে না। সবকিছুর জন্য তোমার মা সব সময় তোমার পাশে থাকবে। আমি কিছু জানি না মা, শুধু একটা জিনিস মনে হচ্ছে, এতদিনকার চাপা দেওয়া সব সত্যি বাইরে আসবে, বাইরে বেরিয়ে আসবে। না 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 না, আমাকে আগে তার আগে আমাকে বলতে হবে সত্যিটা। কেউ বলে দেওয়ার আগে আমাকে বলতে হবে, সবাইকে বলে দিতে হবে সত্যিটা। এগুলো মনে এলো না, সত্যিটা বলতে হবে, সত্যিটা বলে দিতে হবে। শোনো আমার কথা, যে সত্যি চাপা থাকলে মঙ্গল হয়, সেই সত্যি চাপা থাকাই ভালো। সত্যি সবার সামনে এলো না, প্লিজ প্লিজ এলো না। এখানে আছে সব উত্তর লুকিয়ে। তুই যাকে আর্য সিংহ নয় বলেছিলিস, সে আসলে অন্য কেউ। কি হলো? চিৎকার করে উঠলি কেন? কি হয়েছে রে? আরে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কি হলো? না মানে আমি এখন এই সমস্ত কথা ঠিক জিজ্ঞেস করতে চাইছিলাম না, কিন্তু মন থেকে তো দুশ্চিন্তাটাও সরাতে পারছি না রে। পক্ষে কি হয়েছে বল না একটু, কি হয়েছিল? তুই তো সব খোঁজ খবর নিয়েই গেছিলিস ওখানে। হ্যাঁ, কার জন্য সমস্যা হলো একটু বল না রে মা। বল না মা, কি আর্য স্যার? সেটা কি জানি না, জানি না। সত্যি জানিস না নাকি আমরা দুশ্চিন্তা করব বলে জানাতে চাস না? বলতো। তো বললাম অনেক কিছু জানা আছে, জানাটা জরুরি। এই কি জানার আছে? কি জানতে চাস বল না অপু, বল। কি জানা জরুরি সেটা তো অন্তত বল। অপু এড়িয়ে যাচ্ছিস? তুই বুঝতে পারছিস না যে সবটা জানাটা আমাদের দরকার, আমাদের জানা উচিত? বল না মা, মা বল না রে, আমাদের তো নাহলে ভয় করছে, বল। আচ্ছা ঠিক আছে শোন, তুই কিসের উত্তর জানতে চাস? কিসের উত্তর না পেলে তো শান্তি হচ্ছে না। তোর মনের মধ্যে কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি এসব কিচ্ছু জানতে চাই না। শুধু এটুকুনি বল যে তুই কালকে ইন্টারভিউ দিতে গেলি, তারপরে কি হলো? মানে তুই অসুস্থ হয়ে পড়লি কি করে? কে তোর ক্ষতি করতে চাইলো? আর্য স্যার তোকে কার হাত থেকে বাঁচালেন? এগুলো তো আমাকে বলতে পারিস অপু। বল না অপু, তুই বল, তুই যা জানিস বল। অপু এইসব প্রশ্নের উত্তর জানা মনে করতে পারছি না, আমি মনে করতে পারছি না কিছু, আমার মনে পড়ছে না। কেন বুঝতে পারছো না? কি হলো প্রসূত? আমার মেয়েটা এরকম অদ্ভুত আচরণ কেন করছে? আমাদের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না কেন বুঝতে পারছি না তো। মানে এর পেছনে কি কারণ থাকতে পারে বলো তো? যেটা বললাম সেটা মাথায় রেখো আর্য। কিছু সত্যি চাপা পড়ে রয়েছে, সেটাই মঙ্গল। সব সত্যি সবার জানার কোনো প্রয়োজন নেই। তোমার সেই সত্যিটা তো চাপা পড়ে আছে মিথ্যের মোড়কে। আমি পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, তুমি বুঝতে পারছো? আমার বন্ধ হয়ে আসছে দম। ঠিক আছে ঠিক আছে, ওঠো 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 ওঠো, এসো বসো বসো বসো। কেন এই সমস্ত নিয়ে এত ভাবছো? আমি ভাবতে বাধ্য হচ্ছি, পরিস্থিতি বাধ্য করছে আমাকে। সব কুড়ে খাচ্ছে ভেতরে, জানো? এই বোঝাটা আমি বয়ে বেড়াতে পারছি না মা। সব মিথ্যে কি খারাপ হয় আর্য? যে মিথ্যে মানুষকে সুষ্ঠু জীবনযাপন করতে সাহায্য করে, যে মিথ্যে আনন্দ দেয়, মানুষকে শান্তিতে রাখে, সে মিথ্যে মেনে নেওয়াই ভালো আর্য। আমি মা হয়ে তোমায় বলছি,
সেই মিথ্যের কোনো দোষ নেই। তুমি আর্য সিংহ রায় আমার ছেলে, অর্ক তোমার ভাই, আর আমি তোমার মা, এটাই সত্যি, আর কিচ্ছু সত্যি নয়। আর আমি শেষ হলো না কথাটা। মা ছেলে সব কথা শেষ করে না, গিলে নেয়। আমার তো কিছু জানাই হল না, তো শুধু শুধুই রাত জাগা হলো। এত সকাল সকাল তুমি কফি নিয়ে? আসলে ঘুমটা ভেঙে গেছিল, তাই ভাবলাম নার্ভটা স্ট্রং করার জন্য একটু কফি খাই। আপনাদের কথা আমার কানে এলো, ভাবলাম আপনাদের জন্যও বানিয়ে আনি। বাই দ্য ওয়ে, আর্যদা, আপনি সারা রাত বাড়িতে ছিলেন না? এত ভোরে কোথা থেকে ফিরলেন? কাজেই ছিলাম। হ্যাঁ, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার উপর দিয়ে একটা বড় সড়ো ঝড় বয়ে গেছে। কাজে গেলে তো এরকম। কাজেই ছিলাম, ওই ঝড় বৃষ্টিতে একটু আটকে গেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু আমি তো শুনলাম আপনি মায়ের সাথে কি একটা সত্যি মিথ্যে নিয়ে কথা বলছেন। কোনো আমি না। গুড মর্নিং। এ কি তোমরা এখানে বসে কফি খাচ্ছ? আমাকে একবার ডাকতে পারতে। না মানে তুমি তো এত সকালে ওঠো না, আর তোমার তো একটু রেস্ট দরকার। মানসি, আমি সবার সাথে থাকলে হ্যাপি থাকি। যাও আমার জন্য কফি নিয়ে আসো। আজকে কতদিন বাদে আমি, তুমি, দাদা, মা একসাথে আর্লি মর্নিং কফি খাবো। আর্যদাকে চেপে ধরেছিলাম, অর্ককে এখনই আসতে হলো। ডিসকাস্টিং। কি হলো মানসি? কফি কোথায়? যাও নিয়ে আসো। হ্যাঁ, আমি আমার কফিটা নিয়ে আসছি। কিরে অপু, তোর তো এখনো অফিসে যাওয়ার ব্যাপার নেই, তাহলে কোথায় যাচ্ছিস এখন? কাজ আছে। কি কাজ সেটা জানতে পেরে কি? অফিসে না গেলেও অনেক কাজই থাকে বাবা। তুই তো সিংহরাই কোম্পানি চাকরিটা ছেড়ে দিয়েছিস, আর নতুন যেখানে ইন্টারভিউ দিতে গেছিলি ধরে নিলাম সেখানে কিছু একটা গন্ডগোল হয়েছে। তাহলে তো তোর এখন কোনো কাজই নেই। চাকরি ছেড়ে দিলেও কিছু কাজ থেকে যায় বাবা। তার মানে তুই এখন অফিসেই যাবি? তোমাদের তো দেখছি কোনো প্রশ্নের শেষই নেই। মনে প্রশ্ন এলে তো প্রশ্ন করবোই অপু। আর তুইও তো একটা প্রশ্নেরও ঠিকঠাক উত্তর দিচ্ছিস না। আমি আসছি মা। হয়ে গেল। ওরে, তোর যে শরীরটা ভালো নেই সেই কথাটা মাথায় আছে? এখন ঠিক আছে, আমার কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। চিন্তা করো না বললেই যেন চিন্তা করা বন্ধ হয়ে যাবে। দুর্গা দুর্গা। অপুকে আগে কখনো এরকম দেখিনি গো সুমি। কি যে হলো মেয়েটার বলতো?